আজ আমরা সকাল থেকে রান্না বান্না করব ব্যারাকপুর শান্তিবাজার থেকে আসা অর্ডারটির জন্য। যে অর্ডারটি করেছিল আমাদের কাছে এই প্রথমবার স্বাগতা দিদি ভাই, তারই বাবার শ্রাদ্ধের অনুষ্ঠান উপলক্ষে। তাই সকাল থেকেই সমস্ত বাজারঘাট ছেড়ে নিয়ে আমরা কিন্তু নিরামিষ রান্না বান্নার আয়োজন শুরু করে দিয়েছিলাম। সকাল থেকে এসেই আমাদের রান্নার দাদা কিন্তু সবজি কাটতে বসে পড়েছিল। এক এক করে শুক্তোর সবজি, পটলের দোলমার পটল, দাদা সমস্ত কিছু এক হাতে কাটতে থাকলো। আর ওদিকে বাবু কিন্তু আমটাও ঘষতে শুরু করে দিল। আর এদিকে সাগর ভাই কিন্তু আমাদের কড়াই নাড়তে ব্যস্ত। ধোকার ডাল বেটে কষিয়ে নিয়ে ধোকাটাও রেডি করে ফেললো। রান্নাঘরে যেমন লোক বেশি থাকলে খুব তাড়াতাড়ি রান্না নেমে যায়, সেরকম ক্যাটারিং এর রান্নাতেও তাই। দিদিদের বাড়িতে আমাদের আজকে দুপুরের রান্না পাঠিয়ে সার্ভিসিং ভাইদের দিয়ে খাওয়ানোর দায়িত্ব দিয়েছিল। 50 জনের মেনুতে দিদিরা আমাদের কাছে অর্ডার করেছিল বাসমতি চালের ভাতের সঙ্গে ঘিয়ের পাতে লম্বা বেগুন ভাজা, তারপরেই ছিল দুধ শুক্তো আর ভেজ মুগ ডালের সঙ্গে ঝুরি আলু ভাজা। আর আজকের পটলের দোলমাটা কিন্তু পনিরের পুর দিয়ে বানানো হয়েছিল। আর তারপরেই বানানো হয়েছিল ধোকার ডালনা। আর শেষ পাতে ছিল আমের চাটনির সঙ্গে পাঁপড় ভাজা, রসগোল্লা আর সন্দেশ। দেখো তো আজকে পটলের দোলমাটা দেখতে ঠিক কেমন হয়েছে। কিছু কিছু সময় কিন্তু আমার আমিষ খাবারের থেকে নিরামিষ খাবারই বেশি টেস্টি মনে হয়। আর মাঝে মাঝে সত্যি কিন্তু আমিষ খাবার খেতে ভালো লাগে না, তখন নিরামিষ খাবার খেতেই মন চায়। যেহেতু সব রান্নাই আমাদের বাড়ির থেকে হয়ে দিদিদের বাড়িতে যাবে, তাই আমরা লম্বা বেগুন ভাজাগুলো ভেজে ফেললাম। আর ধোকাগুলো সুন্দর করে শেপে কেটে নিয়ে ধোকাও ভাজা হয়ে গেল। সবশেষে একদিকে ভাতটাও নামানো হয়ে গেল, আর একদিকে ঝুরি আলু ভাজা। সব খাবার গুছাতে থাকলাম আর ডেকে নিলাম শিবা ভাইকে, কারণ টোটোতে করে সমস্ত মালপত্র গুছিয়ে নিয়ে এবার আমরা রওনা হব। রাহুল ভাই আর শঙ্করদা মিলে কিন্তু অতিথিদের যত্ন করে পরিবেশন করলো। তোমরা কিন্তু পাশে থেকো।